বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালে উঠোন ঝাড় দিতে দিতে না আমাদের উঠোনেতে কত বড় বড় পেয়ারা পড়ে আছে। তো আমি বলছি কি, আমাদের গাছের পেয়ারা তো এত বড় না, এটা আসলো কোথা থেকে? কেউ মানে শয়তানি করে ফেলে দিয়েছে। কারণ এরকম শয়তানি কাজ অনেকে আছে যে করে। তো আমি ভাবলাম যে না, কাউকে কিছু বলার আগে আগে আছে ভালো করে দেখে নিই। তারপরে সত্যি কথা গাইস, আমি বিশ্বাস করতে পারছি না, এত বড় বড় পেয়ারা, তাও আবার আমাদের গাছে। বিশ্বাসই হচ্ছিল না আমাকে। এর আগে আমি যতবার পেয়ারা খেয়েছি সব ছোট, ছোট। কিন্তু এইবার যে এত বড় পেয়ারা হবে আমি ভাবতেই পারিনি। তো দেখো, পেয়ারাগুলো আর দেখো না, পাখি খেয়ে নিয়েছে এই পেয়ারাগুলো। আর এত মিষ্টি পেয়ারাগুলো, আর যেগুলো একটু শক্ত শক্ত আছে ওগুলো না, ওপরটা অনেকটা কষ্ট আছে কিন্তু ভেতরে না এত মিষ্টি, কি বলবো, অনেকটা সুন্দর। তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো দেখো আমি না গাছে অত বড় বড় পেয়ারা দেখে আমি তো পাড়া শুরু করে দিয়েছি সকাল সকালই। এত ভালো, তাও দেখো উপর থেকে পড়ে পড়ে কেমন হয়ে গেছে। তারপরে এগুলো দোকানে নিয়ে গিয়ে আমি এমনি বসে বসে মাখা খেলাম। তারপরে দোকান টোকান করে তারপরে দেখো না বাড়ি যাব। তো বাড়ি আজকে কেন জানি সকাল থেকে শুধু মনে হচ্ছিল কি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো ওরা যেহেতু এত মন চাচ্ছে তো বেরিয়ে গেলাম বিরিয়ানি খোঁজে। তো এদিকে খুঁজছি ওদিকে খুঁজছি, দেখি বিরিয়ানির দোকানটা কোথায়। আমি তো আমাদের ওদিকে মাটিঘাটাতে চিনি, কিন্তু শিব মন্দিরে খুব কম। তো দেখো, যেহেতু খাইতে ইচ্ছে করছে তাহলে তো খুঁজে তো বের করতে হয়। দেখো খুঁজে ঠিক বের করে দিয়েছি। তারপরে এক প্যাকেট বিরিয়ানি প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে এখন এই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভাবছি যে কতক্ষণে খাবো। এরকম হচ্ছে, পেটে এত খিদা। আর জানি না এখন আমার কেন এত খিদে পায়। আম আগে তো এত হতো না। তবে এখন একটু বেশি হতো। যেতে, যেতে দেখো, মনে আছে এর আগে ভিডিওটা আমি করেছিলাম, হেঁটে, হেঁটে গিয়েছিলাম। তো ওখানটায় তোমার লাইটগুলো সব জ্বালানো ছিল। আজকে দেখছো কেমন অন্ধকার? আজকে কিন্তু লাইটগুলো একদম জ্বালানো নাই। তো দেখো কথা বলতে, বলতে প্রায় আমি চলেই এলাম। তো দেখো এই যে পাশে আমাদের মন্দির আর পাশে তো কাজ। তোমাদেরকে সারাদিন ওটা আপডেট আমি দিতেই থাকি। তারপর দেখো বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে গেছি, আজকে কাণ্ডটা কী হয়েছে জানো? তো আজকে আমি ভেবেছিলাম কি মাকে আজকে ডাকবো না। দেখি আজকে কখন আসে বান্ধবীর বাড়ি থেকে। তো না বাইরে সব কিছু ছিল, তো বাইরেই বসে আমি খাওয়া শুরু করে দিয়েছি। কেউ ছিল না বাড়িতে, আমি আর টমি ছিলাম। তারপরে এদিকে আমি খুললাম, ফ্রেশ হয়ে গেছি। বাইরেই আমার ছিল সব নাইটি টাইটি, ড্রেস চেঞ্জ করার মতো বাইরে আমার থাকেই। আগাগোড়াই থাকে আমার সব কিছু। তো আমি একটা পছন্দ করে একটা ড্রেস নিয়ে নিয়ে নাইটি পরলাম, পরা হয়ে গেল। তারপরে আমি এগুলো এখন খেতে বসছি। তো টমেটো অনেক ভালোবাসে। তো দেখো এখানটায় স্যালাড দিয়েছে। স্যালাড, তোমাদের বিরিয়ানির সাথে স্যালাড কার কার ভালো লাগে বলো তো। আগে না আমাকে একদম ভালো লাগতো না, কিন্তু এখন ইদানিং আমার স্যালাড বলতে ওর মধ্যে যা যা দিবে, গাজর থাকলেও তো আর বলাই যাবে না। এত ভালো লাগে স্যালাড বলতেই আমাকে ভালো লাগে। তারপর দেখো ওখানটা হচ্ছে লঙ্কার ঝাল, চাটনি ওগুলো দিয়েছে। তো ওগুলোর সাথে আমি প্রথমে ভাবছিলাম খাবো না লঙ্কাটা দিয়ে, তখন দেখি না, অনেকটাই সুন্দর খেতে, অনেকটা ভালো লাগলো এটা। কিন্তু হ্যাঁ, লঙ্কা দিয়ে যতক্ষণ, লঙ্কার চাটনিটা দিয়ে যতক্ষণ খেয়েছি ততক্ষণই। তাছাড়া সত্যি কথা বলতে বিরিয়ানিটা একদম বাজে। আমি এত ঠকেছি। আমি খেয়েছি আগে, কিন্তু এইরকম বিরিয়ানি খাইনি। যেহেতু অনেকে বলবে তাহলে ভালো হয়নি, তো কেন খাচ্ছ? তো খাচ্ছি এই কারণে মশাই, খিদা পেয়েছে। খিদা পেয়েছে আর এদিকে আমি তখন বাড়িতে তোমার গেলাম, কটা হবে তা ৯টার বেশি বেজে গেছে। তো তখন আমি গেছি আর এদিকে বাড়িতে গিয়ে দেখি সব দরজা আটকানো। তো আমি আমাদের বারান্দাতে হাত মুখ টুক ধুয়ে আমাদের বারান্দাতে বসে গেছি ফ্রেশ হয়ে। তারপর ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। আর বলবে যে একা একা খাচ্ছি। আমি বলি হ্যাঁ, একা একাই খাচ্ছি, কারণ আমি আর টমিই ছিলাম, আর তাছাড়া কেউ বাড়িতে ছিল না। তার জন্য আমি আর টমি খেয়েছি, তাছাড়া খাওয়া রাখিনি। আর কি হয়েছে আমি ভাবছি যে, যেটা বললাম এই দেখো টমিকে দিয়েছি। আর যেটা বলছিলাম যে আমি ভাবলাম আজকে মাকে ডাকবো না, দেখি আজকে কখন আসে। কিন্তু কি হলো লাস্টে জানো? ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি যে কীর্তি হলো সেটা। না দেখালে আমি তো কিছুই না, আমি যে শুধু বলবো, আমি ভাবতে পারিনি যে আমার সাথে এরকম কিছু হয়ে যাবে। তো দেখে খাচ্ছি আর ভাবতেছি আজকে ডাকবো না, দেখি না কখন আসে। তো কত ঘুরতে পারে আমি এটা ভেবে আছি। কিন্তু এখন আমি বলছি কী হয়েছে জানো? খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে বসে বসে আমি গল্প করছিলাম টমির সাথে, এমনি বসে বসে গল্প করছিলাম। হয় না একটু বদমাইশি ওর সাথে, ওগুলো আমি করছি, ঠিক আছে। বেজে গেল কটা?
আ তোমার ১০টা ১০:৩০ বেজে গেল। ঠিক আছে? আসে না, তো আমি ভাবলাম যে আসে না তাহলে ব্যাপার-স্যাপার কি? তো আমি আমার একটা মাসি, যে মাসিটার সাথে তোমার মর্নিং ওয়াক করতে যাই, ওই মাসিটাকে ফোন করলাম। মাসিটা ফোন রিসিভ করল না। না করাতে আমি আবার কি করলাম, তো বসে থেকে কি একটু হলো, এই দেখো বসে আছি। কি একটা মনে হলো, তো দরজাটা ভাবছি কিভাবে খুলবো? তো মা এখন আসছে না। তো আমি আমার বড়দি ছিল, বড়দিকে ফোন করলাম যে, "দি দেখ না দরজাটা আটকানো, মা তো নাই, মা মনে হয় কোথাও গিয়েছে।" আমি তখনই জানি না কিন্তু মা গেছে। তখন দিদি ফোন করলো। ফোন করে তখন শুনি যে মা গেছে তোমার গঙ্গারামপুর। গঙ্গারামপুর না, সরি, ইসলামপুর গেছে আর কি। তারপর আজকে রাতটা এভাবেই, তারপরে এটা খাওয়া-দাওয়া করে তারপর রাতে শুতে যাবো। আর ঘুম আর আসছে না। কি যে করবো? এদিকে বেজে গেছে তোমার 12:30 বেজে গেছে। এর মধ্যে আমার আবার খিদা পেয়ে গেছে ওটা খাওয়ার পরে। মানে কি বলবো? তারপরে আমি ভাবলাম কি খাওয়া যায়? তো আমার বেশিরভাগ রাতের খাবার এই যে এইটা। চিনি দিয়ে, মুড়ি দিয়ে, জল দিয়ে। এটাই আমার রাতের খাবার। তো তোমরা কে খাও অবশ্যই জানিও। আমাকে তো ভীষণ ভালো লাগে কিন্তু এটা জানো? তোমরাও একবার ট্রাই করতে পারো। তোমাদেরকে আমি বলছি যে অনেকটা ভালো লাগবে। আমাকে তো ভীষণ ভালো লাগে। তারপর দেখো ওর মধ্যে আমি চিনি তো নিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, চিনি নিয়ে নিলাম। আর ওর মধ্যে দেখো অনেক জল নিয়ে নিলাম। কারণ মুড়ির জলটা খেতে না ভীষণ ভালো লাগে। আর মুড়ি-টুড়ি খেলে কিন্তু তোমার ইসে হয় না, গ্যাস-ট্যাস কিছু হয় না। তবে শুকনা মুড়ি খেলে। তো দেখো এদিকে আমি খেয়ে নিলাম ওটা, একদম শেষ ফিনিশ করে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানিও। তো টাটা।